ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে পালিয়ে দিল তখন ব্যাঙেরও একটা ভূমিকা ছিল। ব্যাঙে ওই আগুনের কুণ্ডলির ভিতরে প্রস্রাব করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, ব্যাঙ তুই কী করো? আল্লাহ আমার তো আর কিছুই করার নয়, আমি প্রস্রাব করে দিছি। তোমার প্রস্রাবে কি আগুন নিবব? আল্লাহ আমিও জানি, তারপরও তো আমি হাসরের মাঠে বলতে পারবো আল্লাহ আমার একটা ভূমিকা ছিল, আমি কি করব, আমি তো চেষ্টা করছি। কিন্তু আজকে দেখেন ভাই, ওই ফিলিস্তিনের মানুষগুলাকে কী বাজে মারতেছে, কী বাজে কষ্ট দিতেছে। তারা ঠিক মতন 2 বেলা খানা পায় না, চিকিৎসা হইতে পারে না। ওই ইসরায়েল এমন বাজে তাদেরকে পতন করে দিতেছে। আর আজকে বিশ্বের যেই সমস্ত মুসলমানগুলা ক্ষমতাশালী আছে, যাদের অনেক দায়িত্ব, সেই মানুষগুলো আজকে কি করে ভাই? দুঃখ লাগে। আজকে কিসের আমরা মুসলমান হইলাম? আমাদের কি ভূমিকা আছে? আজকে সাধারণ যারা মুসলমান তাদের তো আমাদের কিছু করার নেই। আমরা শুধু একটু দোয়া করতে পারি, আল্লাহ ওই ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ ফিলিস্তিনের জয়ের মালা তুমি বিজয় করে দাও আল্লাহ। এছাড়া তারা আমাদের কিছুই করার নেই। যখন ওই ফিলিস্তিনের মানুষের হাহাকার দেখি, বুক পেটে যায় রে মুসলমান। আর বিবেকমান মুসলমান কেমনে সহ্য করে আমি জানি না। যেদিন মিশরের মাঠে হাসরের মাঠ কায়েম হবে, এই মুসলমানগুলা আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবে? আহারে মুসলমান, আজকে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে ফিলিস্তিনের জমিনে ওই ইসরায়েলের হাতে মাইর খাইতেছে। আর মুসলমানগুলা তাকায়া তাকায়া দেখতেছে, আর নিজের দেশে নিজে বাড়ি গাড়ি করার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু ওদের দুঃখের দিনে মুসলমানগুলা তাদের পাশে দাঁড়ায় না। দুঃখ লাগে, কষ্ট লাগে রে ভাই। এই ভিডিওটা দেখলে বুকটা পাইটা যায়। আহা, আমাদের কি করণীয় আছে? আল্লাহ তুমি ফিলিস্তিনিকে জয় করে দাও রে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।